সকালে বন্ধুবান্ধব মিলে কি সুন্দর গল্প করা শুরু করেছে দেখেছেন? বেশ ভালোই লাগছে দেখতে। শুভ সকাল, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকালে একটু বৃষ্টি হয়েছে, একটু বেশি বৃষ্টি হয়নি। বেশি বৃষ্টি হলে নিচে জল জমে যেত, আর গাছগুলোও বেশ ভিজে ভিজে গিয়েছে, ব্যালকনিটাও একদম ভিজে গিয়েছে। এখন আর মুছবো না, একবারে একটু পরেই রান্না শেষেই মুছে নেব। গাছে আর জল দিচ্ছি না, সকালবেলায় বৃষ্টিতে বেশ একটু জল হয়েছে। আর নয়নতারা গাছে আর 4টা ফুল ফুটেছে, ফুলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। ভাবছি যে উপরের আগাটা আছে একদম কেটে দেব, নতুন করে যখন পাতা বের হবে তখন বেশ বড় বড়ই ফুটবে। মাছ ভাজি বসিয়েছি, কাতলা মাছ, আমাদের ঘেরেরই মাছ। এবার যখন বাড়ি থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছি মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না। আমার আবার এই বড় বড় মাছ যেমন রুই, কাতলা, এই সব মাছ আমার খেতে একদমই ভালো লাগে না, কারণ ছোটোবেলা থেকে প্রচুর খেয়ে আসছি তো, যার জন্য আমার ছোটো মাছই বেশি পছন্দের। আবার করলা আবার বড় মাছ খেতে ওর আবার ভীষণ ভালো লাগে। সকালবেলায় করলা ভাজি করে নিয়েছি। এই করলা ভাজিটা আমারও ভীষণ পছন্দের, কল্লোলও ভীষণ ভালো খায়। আর এখানে ঝিঙে দিয়ে তরকারি করছি। 2টো ঝিঙে ছিল, বেশি ছিল না, আর আমরা 2জন মানুষ তো হয়ে যাবে। গতকাল রাতে মোচাগুলো কেটে রেখেছিলাম। সকালবেলাটা এত তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করতে হয়, সবজি কেটে ওঠার আর সময় পাই না। বিশেষ করে যেটা বেশি দেরি হয় কাটতে, সেটা চেষ্টা করি রাতের বেলায় গুছিয়ে রাখার জন্য। আর রাতের বেলায় গুছিয়ে রাখলে সকালে ঘুম থেকে উঠেই বেশ তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। সকালে আবার টিফিন করতে হয় অবিকের জন্য, রুটি করতে হয় ওর জন্য, আবার দুপুরে লাঞ্চের জন্য দিতে হয় ওকে। এজন্য তাড়াহুড়োই করেই সময়টা চলে যায়। এখানে মোচা ঘন্ট বসিয়ে দিয়েছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, হলুদ লবণ দিব। খুব বেশি মশলা দেব না, ঘন্টতে আমি তেমন কোনোই মশলা ব্যবহার করি না। জিরে, তেজপাতা আর একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। মাছটা পরে দিয়ে নেব, আগে মোচাটা ভালো করে ভাজা হয়ে যাক তারপরে দেব। আর এদিকে আমার ঝিঙের তরকারিটা হয়ে গেছে, একটু ঝোলঝোলি রাখবো যেহেতু ঝিঙেটা একদম অল্প। এখানে লাঞ্চ বক্সে তুলে দিচ্ছি কল্লোলের জন্য, আর দুপুরে আমার জন্য আলাদা করে আর রাতের জন্য করে নেব। আর ডাল তো আমার থাকবেই, ডালটা না হলে তো অবিক খেতে গেলেই যাই দেই সবজির সাথে একটু ডাল দর থাকতেই হবে। সবজি একদম খেতে ভালোবাসে না, কিন্তু ওই যে ডাল দেই, ডালের সাথেই সবজিটা দিয়ে দিই যাতে ও টের না পায়। মোচাটা প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে, এখন মাছটা দিয়ে দেব ভালো করে ভেঙে, তারপরে আরেকটু ভাজা ভাজা করব, তারপরে নামিয়ে নেব। মোচাটা হয়ে আসছে, এখন ঘন্টতে একটু চালের গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ভালো করে জল দিয়ে গুলে ঘন্টর ভিতর দিয়ে দেব। তারপরে যে শুকিয়ে গেলেই জলটা নামিয়ে নেব। বেশ ভালো লাগে কিন্তু মোচা ঘন্ট, মোচা ভাজি। আর মোচাটা তো আমাদের ভীষণ উপকারী। সকালবেলায় রান্নাবান্না শেষ করেছি, অবিককে উঠিয়েছি। সকালবেলাটা ওকে উঠানোটা বেশ ঝামেলার, অনেক আদর করে স্কুলের কথা বলে তারপরে ঘুম থেকে উঠাতে হয়। ব্রাশ করিয়ে দিয়েছি, আর এখন একবারে স্কুলের ইউনিফর্মটা পরিয়ে দেব, তারপরে খাইয়ে দেব। সকালবেলা ভাত খেতে চায় না একদম, ছোট বাচ্চা তো নিজেদেরই ইচ্ছা করে না খেতে, আরও তো বাচ্চা। ওর জন্য একটা রুটি করি, ডিম ভাজি, এটা সকালে খেয়ে যায়। আর তো টিফিন দিয়ে দিই, 2 ঘন্টার ব্যাপারই তো। কোনো দিন স্কুল থেকে এসে ভাত খায়, আবার কোনো দিন খায় না, যেদিন ইচ্ছে করে আর কি। আজকে আর নুডলস দিচ্ছি না, নুডলস খেতেও ভীষণ পছন্দ করে। আজকে কেক দিচ্ছি ওর জন্য, আর এখন ওকে খাইয়ে দেব। বিছানাপত্র এখনও কিচ্ছু তুলিনি, ও যাওয়ার পর তারপরেই তুলব, কারণ সকালবেলাটাই যে তাড়াহুড়ো করে এগুলো আর হয়ে ওঠে না। একবারে ও যখন চলে যায় নিরিবিলি বিছানাপত্র তুলে তারপরে আমি ঘরটার মুছে নিই, যাতে ও আসার আগেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। টিফিন বক্স দিয়ে দিলাম, বাপ বেটা দুজনে স্কুলে চলে গেল। আমি যখন ছুটি হবে আমি নিয়ে আসবো। বিছানাপত্র তুলে নিয়েছি, আর আজকে বেডশিটটা তুলে ফেলেছি। বেশ তুলবো করে কদিন ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। আজকে তুলেই নিয়েছি। আমি সপ্তাহে একবারই বিছানার চাদর চেঞ্জ করে নিই, আর এখন একবারে ঘরটাও মুছে নেব সেই সাথে। এখন একটু বড় হয়েছে, খেলনা দিয়ে একটু কম খেলছে। আগে যখন খেলনা দিয়ে খেলতো, সব খেলনাগুলো একবারে বের করে খাটের উপর বিছিয়ে তারপর খেলা করতো। দিনের ভিতর আমাকে 2-3 বার করেই খেলনাগুলো উঠাতে হতো। এখন আর তেমন বেশি খেলনা দিয়ে খেলছে না। আরও অনেক গাড়ি আছে, সেগুলো বস্তা ভরে রেখে দিয়েছি, ওগুলো তো একদমই খেলে না। এই কয়েকটা খেলনা দিয়ে আগে কিছুদিন আগে খেলতো, কিন্তু এখন আর তেমন খেলছে না। এখন বাইরে বন্ধুবান্ধবদের সাথে খেলার প্রতি ভীষণ আগ্রহ হয়েছে। আমাদের পাশের ফ্ল্যাটে 2টো ছেলে আছে, ওদের সাথেই সারাক্ষণ খেলবে। স্কুল থেকে আসবে, তারপর কিছুক্ষণ খেলবে। আর এদিকে টেবিলটা
মেশিনটা সব একবারে মুছে নিয়েছি। সকালে বাসিঘর ঝাড় দিয়েই রান্নাবান্নায় গিয়েছিলাম, কিন্তু এখন আবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু সব কিছু মুছলাম। আর সকালবেলাটা অত তাড়াহুড়ো করে না ভালো করে ওভাবে ঝাড় দেওয়া হয় না, তাই চেষ্টা করি যে বাসিঘরটা আপাতত ঝাড় দিয়ে নিই কোনোভাবে, পরে ভালো করে খাটের নিচটি সব পরিষ্কার করে নিই। একবারেই ঘরটা মুছে নিচ্ছি। অবিক চলে এলে আবার মোছায় খুব ঝামেলা হয়ে যায়। ও সারাক্ষণই আমার কাছে কাছে থাকবে, আর যখনই ঘর মুছবো ঘর মোছার সামনেই থাকবে, যার জন্য খুব কষ্ট হয়ে যায়। চেষ্টা করি ও স্কুলে থাকা অবস্থায় ঘরটা সব মুছে একদম কমপ্লিট করে রাখতে। 10টার মতো বাজে, চান করে নিয়েছি। সকালে কেয়ারটেকার এসে বলল আজকে জল থাকবে না সারাদিন, উপরে ট্যাঙ্কি পরিষ্কার করবে, সারাদিনে জল পাওয়া যাবে না। তাই জন্য বিছানা চাদরটা উঠিয়েই আগে ভিজিয়ে নিয়েছি, যে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছতে, অন্যান্য কাজ করতে করতে ততক্ষণে ভিজে যাবে আর ধুয়ে নিতে পারবো। আমার আবার কোনো কাজ মানে জামা কাপড় বেশি জমিয়ে রাখা খুব বেশি পছন্দের না, খুব দু একটা হলেই তখনই আমি কেচে দেই। খুব বেশি করে একসাথে যে অনেকগুলো কাচবো সেরকম হয় না। আর ব্যালকনিতে একদম ছোট, বেশি করে জামা কাপড় কাচলেও মেলে দেওয়ার সমস্যা হয়। আর আমাদের এখানে ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যা কাপড় চোপড় হবে সবাই সবার ব্যালকনিতেই মেলে দেওয়ায়। আর আমি বাইরে থেকে দড়ি টানিয়ে দিয়েছি, যার জন্য বেশ অনেকগুলো জামা কাপড়ই একবারে ধুয়ে নিতে পারি। তো বিছানার চাদর, বালিশের কভার যা ছিল সবই একবারে ধুয়ে নিয়েছি। এখন পুজোটা করে তারপর সকালের খাবারটা খেয়ে নেব আর অবিককে আনতে যাব। পড়াশোনা করতে বসানোটাই কষ্টের, যদি একবার বসে তাহলে বেশ ভালো করে সবগুলো লিখেই ওঠে। আর এখন খুব ভালো লেখা শিখেছে, দেখেছি কত সুন্দর করে লিখেছে, বেশ একদম ফ্রেশ করে, ইরেজার ব্যবহার করতে হয় না, একবারেই লিখে ফেলে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট।